যশোরের তাফসিরুল কুরআন মাহফিল আয়োজনের নামে জমি দখলের অভিযোগ উঠেছে। তবে বিষয়টিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া বলছেন আদ্দিন কর্তৃপক্ষ ও জমির ভাড়াটিয়া। পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর পরিদর্শনে গিয়ে জমি দখলের কোনো প্রমাণ তারা পাননি। যশোর থেকে তামান্না ফারজানার রিপোর্ট, আর জানাচ্ছেন তরিক ইসলাম। যশোর শহরতলির পুলেরহাটে অবস্থিত আদ্দিন সকিনা মেডিকেল কলেজ মাঠে 1, 2 ও 3 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে তাফসিরুল কুরআন মাহফিল। পুরোদমে চলছে মাঠ প্রস্তুতির কাজ। এদিকে জমি দখলের অভিযোগ করে যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন খাদিজা খাতুন নামে এক নারী। 2012 সালে জমিটা জালালউদ্দিনের কাছ থেকে ক্রয় করি। যখন আদ্দিন মেডিকেল কলেজ শুরু করে এবং হাসপাতাল শুরু করে, তখন থেকে আমার যন্ত্রণা শুরু করে। ওদের সাথে কথা বলি, ওরা বললে যে না, আমাদের ওটাই আমাদের কোনো সমস্যা হবে না, আমরা ওটা আপনার জমি বা গাছপালা কোনো কিছুতেই আমরা ঘর বাড়িতে কোনো হস্তক্ষেপ করব না। তবে তার আনিত অভিযোগ সত্য নয় বলে দাবি করেন দীর্ঘদিন ধরে এ জমিতে বসবাসকারী কিতাব আলী। একই মত স্থানীয়দেরও। আদ্দিনের প্রতি কোনো অভিযোগ নেই আমার। মাঠের মধ্যে একা একা তো আর বসবাস করা যায় না ভাই, যার জন্য কারেন্ট নেই, আমার কেউ নেই এখানে, বাল বাচ্চা নিয়ে থাকার কোনো পরিবেশ নেই, তাই আমি এখান থেকে চলে গেছি। জোর করে কারণ তারা দিন ওরা যায়, যার জমি নিয়েছে তার সাথে কথাবার্তা বলে তার মালিকের, যেরকম আমার ডাউন এসে আমারও এক রুম ঘর ছিল, আমি সাইডে কিনে নিছি, তারা টাকা পয়সা দিয়ে নিয়েছে। কারো এই পর্যন্ত কেউ বলতে পারে না যে কারটা জোর করে দখল করে নিয়েছে। অভিযোগের বিষয়ে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ ও মেইনটেনেন্স বিভাগের সহকারী ম্যানেজার আব্দুল হান্নান মোল্লা বলেন, খাদিজা খাতুনের জমি দখল করা হয়নি। আমাদের সাথে তার কোনো এই বিষয়ে কোনো কথাই হয়নি, এবং এখানকার যে মাটির ভিটের কথা বলতেছে, এখানে হালকা একটু উঁচু ছিল, সেইটা মাটিটাও উনি যে বাড়ি এখানে ঘর করা ছিল টিনের ঘর, কিতাব, সে কিতাব আলী নিয়ে গেছে। এখানে আমরা তাদের কোনো জিনিসপত্র ধরিনি। আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের ম্যানেজার লিগাল অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী বলেন, খাদিজার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেছেন আদ্দিন ওয়াজ মাহফিলের নামে তার জমি গ্রাস করছেন। এই সংবাদটা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট। এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন, সেখানে জমি দখলের কোনো প্রমাণ পাননি। তার অভিযোগটা পেয়ে আমার ওখানে চাষরা হারিয়েছে, ওখানে ইন্সপেক্টরকে পাঠিয়েছিল। সে সরেজমিনে দেখেছে যে চতুর্দিকে আদ্দিনের জমি, মাঝখানে সেই ভদ্র মহিলার জমি। তো এই জমিটাতে সে ভাড়াটিয়া দিয়েছিল, তো ভাড়াটিয়া নাকি তার ওই যে ঘরটার পাশে ভেঙে নিয়ে চলে গেছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।